নির্বাচনের আগে অনশন অবস্থান কর্মসূচিতে বসলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। জানা গিয়েছে বিরোধী দলের বিধায়কদের ওপর ধারাবাহিক হেনস্থার অভিযোগ এবং বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচে রাজনৈতিক বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হওয়া এই অনশন চলবে শুক্রবার পর্যন্ত, অর্থাৎ 22শে জানুয়ারি থেকে এই অনশন চলবে একেবারে সরস্বতী পুজো পর্যন্ত, 23শে জানুয়ারি পর্যন্ত। শিলিগুড়ি শহরে নেতাজি মূর্তির পাদদেশে এই অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেন, বিধায়কের উন্নয়ন তহবিলে অর্থ বরাদ্দ খরচের ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই মুহূর্তে সরাসরি আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, কি জানা যাচ্ছে? নির্বাচন একেবারে দোরগোড়ায়, তারই আগে শঙ্কর ঘোষের এই কর্মসূচি কি কি কারণে মূলত? দেখো, সামনে যেমন নির্বাচন দোরগোড়া, সে একই সঙ্গে কিন্তু যেটা অভিযোগ যে বিরোধী দলের রাজ্যের যে বিরোধী দলের বিধায়কদের ক্রমাগত হেনস্থা করা হচ্ছে এবং উন্নয়নের ক্ষেত্রে বিধায়ক তহবিলের যে টাকা, সেই টাকা করার জন্য যে রাজনৈতিকভাবে কিন্তু প্রতিহিংসা নেওয়া হচ্ছে, যার ফলে বিধায়ক তহবিলের টাকা বিভিন্নভাবে বিভিন্ন উপায় আটকে রাখা হচ্ছে। এমনকি জেলা শাসককে শুরু করে এমনি সংশ্লিষ্ট দপ্তরকে ফোন করলে বিধায়কদের ফোনও তারা ধরছে না বলে এমন অভিযোগ করেছেন শঙ্কর ঘোষ। এবং যেহেতু নির্বাচন সামনে এবং বিগত 5 বছরের নির্বাচনের আগে যে বিধায়ক তহবিলের টাকা উন্নয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার প্রতিনিধিরা প্রতিবন্ধকতা হয়ে হিসাবে কাজ করছে এই শঙ্কর ঘোষের বিধায়ক তহবিলের টাকার খরচের ক্ষেত্রে। সেই প্রতিবাদেই আজ থেকে 24 ঘন্টার অনশনে বসেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। এবং আজকে সকাল 8টার থেকে তিনি শিলিগুড়ি সুভাষপল্লীর নেতাজি মূর্তির পাদদেশে অনশন শুরু করেন এবং আগামীকাল নেতাজি জন্মজয়ন্তীর এই দিন সকাল 8টা পর্যন্ত তিনি কিন্তু করবেন। এবং এখানে বিভিন্ন যেসব বিজেপির কর্মীরা রয়েছেন, তাদের হাতে প্রত্যেক হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং একইভাবে কিন্তু বারবার তারা অভিযোগ করেছে যে বিধায়ক উন্নয়নের তহবিল থেকে বিভিন্ন যেগুলো কাজকর্ম সেগুলো আটকে রাখা হচ্ছে। আমরা শঙ্করবাবুর সঙ্গে কথা বলছি যে আজকে আপনারা অনশনে আপনি বসলেন, যে মূলত যে কারণটা যে বিধায়ক উন্নয়ন তহবিলে রাজনৈতিকভাবে আপনাদের প্রতি প্রতিহিংসা নেওয়া হচ্ছে। দেখুন, এটা তো একটা কারণ অবশ্যই, কিন্তু আমি আরো বড় পরিসরে একজন বিরোধী দলের বিধায়ক হিসাবে জনগণের দরবারে এই আলোচনা নিয়ে যেতে চাই। শাসক বিরোধী পরিবর্তনশীল। আজকে 2011-র পর থেকে যেভাবে বিরোধী দলের বিধায়কদের হেনস্থা করা হয়েছে, প্রশাসনিক সভায় না ডাকা থেকে শুরু করে শত সহস্র ডিএমরা ফোন ধরেন না, সাধারণ কর্মচারীরা মনে করেন যে আমরা কোনো অস্তিত্বই নেই। এটা সারা দেশের চিত্র নয়। ভবিষ্যতেও যাতে বিরোধী দলের বিধায়করা এই ধরনের হেনস্থা না হতে হয়, সেটা একটা অবশ্যই বড় কারণ। জনগণের কাছে এটা আলোচনা হওয়া দরকার যে বিরোধী দলের বিধায়কদের সাথে এটা কি সঠিক কাজ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে শিলিগুড়ি শহর। দেখুন, যে টাকা বিধায়করা পায় উন্নয়নের কাজে, সেই টাকা দিয়ে আমার হিসাবে এক কেটলি জল গরমও করা যায় না। সেই টাকা আটকে দিচ্ছে। কেন আটকে দিচ্ছে? দেখাতে হবে এ কাজ করে না। আর সেই জায়গায় কি করছে? আপনি তো আমার শহরের ছেলে। উদয়ন সমিতিতে 5 লাখ টাকা ওরা চেয়েছিল ফেন্সিং, আমি দিয়েছি, ওখানে 33 লাখ টাকা নিয়ে আসছে। আচ্ছা, 5 লাখ টাকা ক্লাব চাইনি, কিন্তু ওরা আমার কাছে বলেছিল, আমি দিয়েছি। শঙ্কর কাজ করছে, দে বন্ধ করে 33 লক্ষ টাকার কাজ নিয়ে আসছে। কতটুকু কাজ হয়েছে আমিও দেখতে যাব কাল পরশুর মধ্যে। শহরের কলোনিগুলোতে কোনো রাস্তাঘাট ভেঙে শেষ, আবর্জনা পরিষ্কার হয় না, স্ট্যান্ড পোস্ট পর্যন্ত নেই, লাইট নেই। আরে আমার যে 3-3.5 কোটি টাকা, আমি মেয়র সাহেবকে বলছিলাম বসেন আপনি নিয়ে নেন। আমি একটু গরিব এলাকায় কাজ করতে ভালোবাসি, কারণ আমার যোগাযোগ বেশি, ওখানে কাজ করতে দেবে না। আর যেখানেই কাজ করবো ওখানে নিজে কাজ করবে, বাড়তি টাকা নিয়ে আসবে। আমি আপনাকে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা বিরোধী শাসক দলের যারা কাউন্সিলর নেতা আছে, তাদের বাড়ির সামনে গিয়ে ক্যামেরা লাগান, দেখেন কিচ্ছু করে না। কি হারে সম্পত্তি কোথা থেকে করে, কোথা থেকে বানাচ্ছে? এই যে দানবীর সাজে, কোথা থেকে? দুর্নীতির টাকায়, অনৈতিক পয়সার টাকায় ক্লাবে ক্লাবে টাকা দিবে, পিকনিক করাবে, এখানে যাচ্ছে, নেই, কোথা থেকে আসে? এগুলো বড় যন্ত্রণায়। রাজনীতি মানে জনসেবা,
রাজনীতি মানে যে ব্যবসা, এই যে পার্ট টাইমার পলিটিশিয়ান, ফুল টাইমার তোলাবাজ মুখ্যমন্ত্রীর প্রশ্রয় এগুলো করছে, র্যাম্পে হাঁটে। আচ্ছা সত্যি কি র্যাম্প যে কি জানো কি ফেলাকন নাকি একটা বিমান, 50-60টা গাড়ি, 1000 খানেক পুলিশ সিকিউরিটি, আরে মহারাজ নাকি? আমিও তো এই শিলিগুড়ি শহরের এমএলএ, উনি নয় 7টা এমএলএর সমান একটা এমপি, মহারাজ। আমরা তো শিলিগুড়ি শহরে সাধারণভাবে ঘুরে বেড়াই, ওখানেও আড্ডা মারি, এখানেও আড্ডা মারি, চায়ের দোকানেও আড্ডা মারি, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, মার্সিডিস, বিএমডাব্লিউ, ফরচুনা, ও সব সমান। এই যে রাজনীতিটা বদলানো দরকার, রাজনীতির আঙ্গিক বদলানো দরকার, রাজনীতিটা সেবা, রাজনীতিটা ব্যবসার নয়, এইটা প্রতিষ্ঠা করতেই হবে। তার জন্য কাউকে না কাউকে এগোতে হবে। শিলিগুড়ির উন্নয়ন আজকে থমকে গিয়েছে এবং আপনার উন্নয়নের তহবিলের যে টাকা, সে টাকার বারবার করে আটকে দেওয়া হচ্ছে বলে আপনার অভিযোগ। পাশাপাশি আপনি এখানে অনেকে প্ল্যাকার্ড নিয়ে বসেছেন যে শিলিগুড়ির তৃণমূল নেতাদের এত সম্পত্তি রকেটের গতিতে কি করে বাড়ছে। ঠিক, এইটা রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করছে। আগে দেখবেন, মানে আমি উদাহরণ দিচ্ছি না, দেওয়া উচিত না, আমি কোনো সমাজ টানতে চাই না। আগে কেউ গেলে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রণাম করতাম, কারণ তারা আমাদের গুরুজন ছিলেন। এখন আর প্রণাম করে না। তার পেছনেও একটা বড় কারণ আর্থিক। মানুষ তার কাছেই মাথা নত করে, তাকেই সম্মান দেয় যাকে সে দিতে চায়। আর একটা সম্মান পান, সেটা ভয়ে, ভক্তিতে না, সম্মান অর্জন করতে হয়। এই যে নেতাদের, আরে সেবা করতে এসে আমার ধরুন 5 টাকা ছিল, আজকে যদি আমি 5000 টাকার মালিক হয়ে যাই, এতগুণ সম্পত্তি কোথায় দিলে? কারখানা করলাম না ব্যবসায় বসলাম, নাকি চাকরি করলে স্যালারি বৃদ্ধি পেল? কিছুই হলো না। এত টাকার বাড়িতে কি যেন বলে, রাজস্থান না কোথা থেকে মার্বেল আসে, কোথায় বিদেশ থেকে আসে দেখি। ভাবতে পারেন কর্পোরেশনের মেয়র পরিষদ, মেয়র আর ডেপুটি মেয়রকে বলছে চোরে চোরে মাস্তুতো ভাই। এরপরে কি করা উচিত? হয় ওই মেয়র পরিষদকে বহিষ্কার, আর নয় এটা মেনে না। বহিষ্কার যখন করে নাই, তাহলে মেয়র পরিষদ যে কথা বলছে ওটাকে মেনে নিচ্ছে। এই দানবীর, এই পকেট ওই পকেট, পিকনিক খাওয়ায়, এই করে সেই করে, আবার জানি না কিশোর কুমার হবে কিনা। তো এই যে করে, ন্যূনতম লজ্জাবোধ তো থাকা উচিত। আপনি কিছুই করেন না, অথচ আপনি টাকা বিলিয়ে বেড়ান। কোথার থেকে পান? দেখুন, মানুষকে ঠিক করতে হবে। ভালো খারাপ সমাজেরই অংশ। মানুষ যেরকম চাইবে সেই রকম ব্যবহার পাবে। মানুষ যদি এইরকম তোলাবাজদেরকে নেতা বানায়, তাহলে ওরকমই হবে। ছেলে মেয়েকে পড়তে পাঠাতে হবে বাইরে, মেয়েদেরকে সন্ধ্যার পরে বাইরে বেরোতে দিতে হবে না, শ্রমিকদের যেতে হবে বাইরে কাজ করতে, ব্যবসায়ীরা বাইরে গিয়ে লগ্নি করবে। এই তো উত্তরবঙ্গের কতজন শিল্পপতি বিহার উড়িষ্যায় চলে গেল, আপনারাই খবর করছেন। তো এট লার্জ জনগণকে ঠিক করতে হবে। মানুষ যাকে চাইবে, তোলাবাজ চাইলে তোলাবাজ, ভালো লোক চাইলে ভালো, জোর করে তো কোনো কিছু হয় না। মানুষ যদি মনে করে তোলাবাজ নেতা, তোলাবাজি নেতা হবে। মানুষ যদি মনে ভালো লোকদের নেতা করবো, ভালো লোকরা হবে। একদমই তাই। যে জিনিসটা বারবার শঙ্কর ঘোষ জানাচ্ছিলেন যে যেভাবে তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছিল এবং যেভাবে বিরোধী দলের সমস্ত বিধায়কদের হেনস্থা করা হচ্ছে এবং বিধায়ক তহবিলের উন্নয়নের টাকা উন্নয়নের ক্ষেত্রে আটকে দেওয়া হচ্ছে, তাই নিয়েই কিন্তু তার এই প্রতিবাদ। সেই প্রতিবাদে আজ সকাল 8টা থেকে শিলিগুড়ির সুভাষপল্লীর নেতাজি মূর্তির পাদদেশে সেই শুনানি পর্ব থেকে হয়রানি একাধিক বিভিন্ন বিষয় উঠে আসছে। তারই মাঝে দেখা যাচ্ছে শিলিগুড়ির বিধায়ক তিনি এভাবে অনশনে বসেছেন। সেখানে দাঁড়িয়ে সামনেই তো বিধানসভা নির্বাচন, কতটা প্রভাব পড়তে পারে অংশুমান? দেখো, অবশ্যই যে এটা প্রভাব, যে শঙ্কর ঘোষ আজকে বসেছেন। শঙ্কর ঘোষ শুধু শিলিগুড়ির বিধায়ক না, তিনি রাজ্যের চিফ হুইপও বটে, কিন্তু তার যে উন্নয়নের তহবিলের যে টাকা, সেই টাকা কিন্তু বারবার করে আটকে দেওয়া হচ্ছে, এমনটাই তিনি কিন্তু অভিযোগ করলেন। এমনকি সেই উন্নয়নের তহবিলের টাকা জনকে তিনি রিলিজ করার জন্য সেই জেলা শাসকদের ফোন করছেন, জেলা শাসকরা তার ফোন ধরছে না, এমন অভিযোগ করলেন। কাজে স্বাভাবিকভাবেই সামনে যেহেতু নির্বাচনের আগে এর একটা নিশ্চয়ই একটা প্রভাব আছে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে বিধায়ক হিসাবে তিনি কতটা কাজ করতে পারলেন, নাকি তার বিধায়ক তহবিলের টাকা তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের জন্য কিন্তু আমাদের বেশ কিছুদিন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে থাকতেই হবে। সুপ্রিয়া, ধন্যবাদ অংশুমান।
আমরা যে খবরের দিকে নজর রাখছি, শিলিগুড়ির দিকে নজর রাখছিলাম। শিলিগুড়িতে নেতাজি মূর্তির পাদদেশে শঙ্কর ঘোষ, বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি অনশনে বসেছেন। অনশন প্রতিবাদ, তার মূলত দুটি কারণ রয়েছে। প্রথমটি, তাদের বিরোধী বিধায়কদের ওপর লাগাতার হেনস্থার অভিযোগ। দ্বিতীয় রয়েছে যে উন্নয়ন তহবিল রয়েছে, সেই টাকা তছরূপের অভিযোগ করেছেন সরাসরি শাসক দলের বিরুদ্ধে। নির্বাচনের আগেই অনশনে শিলিগুড়ির বিধায়ক। এই মুহূর্তে সেই খবরের দিকে নজর রাখছিলাম। গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধি প্রত্যেকটি বিষয় দেখিয়েছে আপনাদেরকে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে যেখানে নির্বাচন নিয়ে পারদ চড়ছে রাজনৈতিক, সেখানে দাঁড়িয়ে শঙ্কর ঘোষের আজ এই অনশন পর্বে, যেখানে টানা 24 ঘন্টা চলবে অনশন পর্ব, এই 26শে বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়তে পারে সেই দিকে তো নজর থাকবেই।